সাঙ্গু নদীর পানি বিপদসীমার নিচে নামতে আরও অন্তত ২৪ ঘন্টা। এরপর বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে ধারণা করছে পূর্বাভাস কেন্দ্র। একই সঙ্গে দেশের উত্তর পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কাও করছে তারা। কয়েকদিন ধরে বন্যায় ভাসছে দেশের দক্ষিণাঞ্চল। মানবেতর জীবনযাপন করছেন বন্যা এলাকার মানুষ। এর মাঝে সুখবর দিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সকালে এক ব্রিফিংয়ে জানানো হয় আগামী ২৪ ঘন্টা পর সাঙ্গু নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। উন্নতি হতে পারে সামগ্রিক বন্যা পরিস্থিতিরও, যদিও স্বল্পমেয়াদী বন্যার বার্তা উত্তর পূর্বাঞ্চলের জন্য। আগামী ২৪ ঘন্টা পর্যন্ত দেশের উজানে ত্রিপুরা প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় পানি সমতল কিছুটা ধীরগতিতে আসবে। আগামী ২৪ ঘন্টা পর্যন্ত ধীরগতিতে উন্নতি পরিলক্ষিত হতে পারে এবং এর পরবর্তী সময়ে উল্লেখযোগ্য উন্নতি পরিলক্ষিত হতে পারে। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এবং উত্তরাঞ্চলীয় তিস্তা অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ইত্যাদি জেলা এবং সংলগ্ন উজালে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য, দক্ষিণাঞ্চলে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে এসেছে। তবে আগামী কয়েকদিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। আশঙ্কা নেই অতি ভারী বর্ষণ ও ভূমিধসের। চট্টগ্রামে ১০০ মিলিমিটার কম বৃষ্টি হয়েছে, যদিও ১০০ মিলিমিটার এটা অতি ভারী বর্ষণ, এটা গ্র্যাজুয়ালি ওইদিকে বৃষ্টি কমে যাচ্ছে। আমরা আশা করি যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার ভিতরে ওই সব জায়গাতে বৃষ্টি আরও কমে যাবে। তবে কিছুটা বৃষ্টি বাড়বে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী ডিভিশনে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের স্বাভাবিক বর্ষাকালীন বৃষ্টি হলেও আপাতত অতি ভারী বর্ষণের কোনো আশঙ্কা নেই। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।